صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الله جل شانه أمنا والد দরবারে হাজার শুকরিয়া যে রব আমাকে আপনাকে হাজার প্রকারের ফিতনা ফাসাদ থেকে বাঁচাই করে সাজাই করে সুস্থতার মতো বড় নিয়ামত দিয়ে আল্লাহ তাআলার ভয়ে আসার বসার কিছু কথা কোরআন ও হাদিস থেকে বলবার এবং শুনবার মতো ইরাদা করার বসার মতো তৌফিক দান করেছেন সেই রবের দরবারে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সর্বশেষ নবী আখির নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে জবাব করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল মাইদার 51 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, যে মানুষগুলোর মধ্যে ঈমান আছে তাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, খবরদার খবরদার, ইহুদি নাসারাদের সাথে কোনো সময় বন্ধুত্ব করিও না। ঘোষণাকার আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মুমিনগণ, তোমরা ইহুদি নাসারাদের সঙ্গে বন্ধুত্ব করিও না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তুমি যতই তারে বন্ধু মনে করো কিন্তু প্রকৃত পক্ষে তারা ঠিকই বন্ধু। ইহুদি নাসারাদের আমরা যতই নিজেদের আপন মনে করি কিন্তু প্রকৃত পক্ষে এরা আমাদের আপন নয়, ওরা নিজেরাই নিজেরা বন্ধু। আল্লাহ তাআলা পরবর্তী বলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যদি কোন মানুষ তাদের সঙ্গে বন্ধুত্ব করিয়াই ফেলো, জানিয়া রাখো তুমি আর মুসলমানদের মধ্যে নয়, তুমি তাদের দলভুক্ত হয়ে গেছো। ঘোষণাকার আল্লাহ। এরপর আল্লাহ, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। আমি আল্লাহ তাআলা চেয়েছিলাম তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছি, তুমি তো মুসলমানের সন্তান, তোমার মধ্যে মুসলমানিত্ব থাকার কথা ছিল, কিন্তু যেহেতু তুমি নিজের উপরে নিজেই জুলুম করিয়া বসছো, আমি আল্লাহ তাআলা জালেমদেরকে কখনো সঠিক পথে সৎ পথে পরিচালিত করি না। যারা নিজেদেরকে নিজেরা নিজেদের উপর জুলুম করে বসেছে, ওরে আল্লাহর গোলাম, এটা বলার কারণ কি? এটা বলার কারণ হইল আর কয়েকদিন পরে আমাদের মাঝে আগমন করতেছে 31 নাইট। যে রাত্রটা কোথা থেকে আসলো, কেন আসলো? আজকে মুসলমানের সন্তান না জানার কারণে, আজকে নিজেরা না জানার কারণে 31 নাইটটা উদযাপন করতেছে। এজন্য জানার দরকার সে মুসলমান। এক নম্বরে মুসলমানদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সন হইল হিজরি সন। কোন সন? হিজরি সন।
কারণ মুসলমানদের সমস্ত ইবাদত বন্দেগী হিজরি সনের সঙ্গে সীমাবদ্ধতা। কথা বলেন ঠিক কিনা? রমজানুল মুবারক যদি আসে, মুসলমান রোজা রাখে, শাওয়াল মাসের প্রথম তারিখে মুসলমান ঈদুল ফিতর আদায় করে, জিলহজ মাসের 10 তারিখে মুসলমান ঈদুল আজহার নামাজ আদায় করেন। এজন্য মুসলমানদের জন্য হিজরি সনের গণনা রাখা এটা ফরজে কিফায়া। যদি কোনো মানুষ এই হিজরি সনের গণনা গোটা জাতির মধ্যে কেউ যদি না রাখে, তাহলে গোটা জাতি গুনাহগার হয়ে যাবে। হিজরি সন বাংলার জমিনে কর্তৃক থেকে এর উপমহাদেশে হিজরি সন আসলো। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি ওনার মন্ত্রী পরিষদদেরকে নিয়ে বসে বললেন, আল্লাহর নবীর হিজরিকে, হিজরতের দিনটাকে অবিস্মরণীয় করে রাখার জন্য এটা একটা দিনক্ষণ ঠিক রাখা দরকার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে যেই দিন নবীজি মদিনায় হিজরত করে এসেছেন, ওই দিন থেকে হিজরি সনের গণনা শুরু হয়েছে। আর বাংলার জমিনে ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন মুখতিয়ার রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বাতিলকে দূরীভূত করে এই উপমহাদেশে ইসলামের ঝান্ডাকে উঁচা করেছেন। আল্লাহু আকবার। ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ মুখতিয়ার রাহমাতুল্লাহি আলাইহি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যিনার কবরটা এখনো ইন্ডিয়ার জমিনে আছে। আল্লাহু আকবার। যিনি এই বাংলার জমিনে হিজরি সনের প্রবর্তন করেন, ইমাম বখতিয়ার ইবনে মুহাম্মদ বখতিয়ার রাহমাতুল্লাহি আলাইহি 1201 খ্রিস্টাব্দে বাংলা সনের এই হিজরি সনের প্রবর্তন হয়। এরপরে আসে বঙ্গাব্দ। বাংলা সনের প্রবর্তন কোন দিন থেকে শুরু হয়েছে? সম্রাট আকবর, যিনি খাজনা তোলার জন্য, এটা বাঙালিদের ঐতিহ্য, বাংলা সনের সঙ্গে বাঙালিদের অনেক কিছু মিশে আছে। বাঙালিদের ঐতিহ্য হইল বাংলা সন। কথা বলেন ঠিক কিনা? বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসলে আম পাকে গেছে, শীতের মৌসুমে শীতকাল আসলে পরে বাড়ি বাড়ি পিঠা খাওয়ার আমেজ শুরু হয়ে যায়। এজন্য বঙ্গাব্দ বাংলা সন এটা বাঙালিদের সঙ্গে অনেকটাই সংশ্লিষ্টতা, বাঙালিদের সঙ্গে মিশে আছে। যেটা প্রবর্তন হলো সম্রাট আকবর শুরু করেছেন 1585 হিজরিতে 23শে জুন সম্রাট আকবর যেই বঙ্গাব্দটা আমাদের মাঝে আজকে বাংলা হিজরি সন হিসেবে আছে। এবার আসেন এই উপমহাদেশে খ্রিস্টাব্দ কবে থেকে শুরু হয়েছে? উপমহাদেশে খ্রিস্টাব্দ শুরু হয়েছে যেদিন থেকে মুসলমানের দল এই বাংলার জমিনে ইংরেজরা 200 বছর শাসন করেছে। কয়শো বছর? 200 বছর ইংরেজ শাসন করেছে। ইংরেজরা সর্বপ্রথম বাংলাদেশে আসে ব্যবসা করার জন্য, ইস্ট ইন্ডিয়ার নাম নিয়ে বাংলার জমিনে এসে ব্যবসা করার জন্য, উপমহাদেশে আসে ব্যবসা করার জন্য। ইংরেজদের সঙ্গে আস্তে আস্তে ওরা এমপি মন্ত্রিত্ব নিয়ে নেয়। এরপরে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে মীর জাফরের মতো ব্যক্তির বিশ্বাসঘাতকতা করার জন্য ইংরেজরা এই উপমহাদেশে নিজেদের আড্ডা গেড়ে বসে। সেদিন থেকে নিয়ে খ্রিস্টাব্দ সনের গণনা শুরু হয়েছে। খ্রিস্টাব্দ সনের গণনা ইংরেজরা যেদিন থেকে আবির্ভাব হয়েছে বাংলার জমিনে উপমহাদেশে, সেদিন থেকে খ্রিস্টাব্দ গণনা শুরু। এর আগে খ্রিস্টাব্দ বলতে কোন শব্দ এ বাংলার ক্যালেন্ডারে ছিল না। তাহলে সর্বপ্রথম বাংলার ক্যালেন্ডারে যে সন শুরু হয়েছে সেটা ছিল হিজরি সন। কি সন? হিজরি সন। কথা বলেন কি সন? হিজরি সন। এরপরে যেটা শুরু হয়েছে সেটা বাংলা সন, সম্রাট আকবরের সময়। এরপরে যেটা শুরু হয়েছে সেটা খ্রিস্টাব্দ সন। এবার আসেন
ফার্স্ট নাইটটা কেন পালন করা হয় জানার দরকার আছে কি নাই? 31st নাইট আজ থেকে শুরু হয় নাই। 46 খ্রিস্টাব্দে রোমান সম্রাট যারা ছিলেন তারা 31st নাইট পালন করেছেন। ওনারা মনে করতেন রোমানদের একজন দেবতার নাম ছিল জানুস। রোমানদের দেবতার নাম কি? জানুস নামের একজন দেবতা ছিল, যিনি যার সামনের দিকে একটা মাথা, পিছনের দিকে একটা মাথা। পিছনের মাথাটা দিয়ে তারা মনে করতো পিছনের মাথাটা দিয়ে গত পুরা একটা বছর আমাদের ভালো মন্দ গুলো দেখেছে, এজন্য পিছনের মাথার কাছে এসে নিজেদের নতজানু হয়ে যেত আর তার সামনে শুকরিয়া আদায় করত। রোমান সম্রাটরা মনে করত জানুস নামের যে দেবতা আছে ইনি আমাদের ভাগ্য দেবতা, ইনি আমাদের কি ভাগ্য দেবতা। এরপরে ঠিক যখন খনির কাটা 12:01 মিনিট বেজে গেছে তখন সামনের মাথার কাছে আসতো, বলতো আগামী বছরটা যেন আমাদের ভালোভাবে পালন করা হয়। ও মুসলমানের সন্তান, আজকে তুমি 31st নাইট পালন করতেছো, যখন 12:01 মিনিট বেজে যায় সঙ্গে সঙ্গে চতুর্দিকে আতশবাজি বাজে কি বাজে না? কথা বলেন, বাজে কি বাজে না? শুধু তাই নয়, তুমি যে ইংরেজদেরকে এত আপন মনে করতেছ, এত আপন মনে করে ইংরেজ খ্রিস্টাব্দটাকে পালন করতেছ, যুগে যুগে ইংরেজরা মুসলমানদের পক্ষের লোক না বিরুদ্ধের লোক? কথা বলেন, ইংরেজরা মুসলমানদের বিরুদ্ধের লোক। ও আল্লাহর গোলাম, এই ইংরেজদের উপমহাদেশ থেকে তাড়াইতে গিয়ে হাজার হাজার আলেমদেরকে দিল্লির বালাকোট ময়দানে একসঙ্গে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। হাজার হাজার আলেমদের মাদেরকে পিতৃ সন্তান হারা হইতে হয়েছে। হাজার হাজার আলেমদের মা সন্তান পিতৃ হারা হয়েছে। আজকে তুমি এই ইংরেজদের লালিত যে খ্রিস্টাব্দটা আছে এটাকে তুমি খুব ভালোভাবে বরণ করে নিতেছ। তবে শোনো, একটু ভালো করে কান ফেলে শোনো, আজকেও গোটা বিশ্বের ইংরেজরা চায় মুসলমানরা ধ্বংস। এটা তাদের অন্তরের চাওয়া। বলবেন হুজুর ইংরেজরা কেমনে চায়? যদি মুসলমানদের ধ্বংসই করতে চায়, 92% মুসলমানের রাষ্ট্রে এত কেন ইংরেজ লবিস্ট নিয়োগ দেওয়া হয়? কথা আসে কি আসে না? 92% মুসলমানের রাষ্ট্র, তাদের নির্বাচনী পরিদর্শন আনতে হয় আমাদের ইংরেজদের থেকে। এর পিছনে কারণ কি? কারণ মুসলমান আজকে আমি আপনি নিজের অস্তিত্বকে হারায় ফেলছি। আজকে আমি আপনি নিজে মনে করি ইংরেজদের থেকে আমাকে আপনাকে সভ্যতা শিখতে হবে, কিন্তু যেই সময় মুসলমান রাষ্ট্র ভারত পরিচালনা করত ওই সময় ইংরেজরা কাপড় পরাই জানতো না। যে সময় মুসলমানরা রাষ্ট্র পরিচালনা করত ওই টাইমে ইংরেজরা কাপড় কাকে বলা হয় এটা জানতো না। গাছের পাতা, গাছের ছাল, মাকড় খাইতো। অথচ আজকে মুসলমানদের একটা মস্তিষ্ক এমন ভাবে ধুলাই করছে যে আমাকে ইংরেজ সভ্যতায় সভ্য হতে হবে। নাউযুবিল্লাহ ইনশাআল্লাহ। এটা আমাদের চিন্তার চেতনা। অথচ মুসলমান যুগে যুগে আমাদেরকে কি দিয়ে আসছে? ইংরেজরা মুসলমানদেরকে কি দিয়ে আসছে? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, নামটা পরিচিত না অপরিচিত? পরিচিত। বুখারী শহরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যেই জায়গায় সর্বদা সর্বক্ষণ মুসলমান কোরআনের দর্শ নিয়ে থাকতো, যে জায়গায় সর্বক্ষণ বাজারে গেলে কোরআনের আলোচনা, মার্কেটে গেলে কোরআনের আলোচনা, মাঠে ময়দানে এক ভাই আর এক ভাইয়ের সাথে দেখা হলে কোরআনের আলোচনা, ওই জায়গায় রানী বিলকিস একদিন চিন্তা ভাবনা করলো মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, মুসলমানদেরকে দুনিয়ায় রাখা যাবে না। রানী বিলকিসের নেতৃত্বে একজন নয়, দুইজন নয়, একদিনে
দিয়া বিদায় করে দেওয়া হয়েছে। এটা হলো ইংরেজদের একটা সভ্যতা। ইংরেজরা শুধু তাই নয়, এখন পর্যন্ত যাকে 100% গ্যারান্টি দিয়ে যার পাশে আছে ইসরায়েল, নামটা শুনছেন নাকি? নামটা পরিচিত না অপরিচিত? ইসরায়েল এখনো যারা বর্বরভাবে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে মুসলমানদের উপরে, অমুসলমানের সন্তান বেশি দিন বাকি নাই। তুমি মনে করতেছো আমি বাংলার মুসলমান বড় শান্তিতে আসি, অপেক্ষা করো, বেশি দিন বাকি নাই, কখন যেন তোমার আমার উপরে হামলা চলে আসি। কারণ বেঈমানের দল এক প্ল্যাটফর্মে দাঁড়াইছে। বেঈমানের দল কয় প্ল্যাটফর্ম? রসুনের কুয়া অনেকগুলো না? কথা কয় না। আশা কয় না? একটা না? বেঈমান বিভিন্ন নাম দিয়ে থাকতে পারে। হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, নাসারা হতে পারে, নাস্তিক হতে পারে, কিন্তু বেঈমানের গোড়া একটা। মুসলমানদেরকে কেমনে দুনিয়া থেকে বিদায় করা যায়? মুসলমানদের কেমনে বিদায় করা যায়? বেঈমানের গোড়া একটা। যেই কাবা ঘরকে 360টা মূর্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া বাহির করেছিল, ওই কাবা ঘরে আবার কেমনে মূর্তি ঢোকানো যায়? মসজিদের মতো জায়গা যেখানে ছবি টানানো হারাম। ছবি তোলা যায় না? কথা বলেন না কেন? কিন্তু আমরা এখন বর্তমান কিছু সোশ্যাল মিডিয়াতে দেখি ব্যানারের মধ্যে ছবি দেয়া মসজিদের মধ্যে টানা দেয়। কথা বলেন ঠিক কিনা? মসজিদে ছবি লাগানো হারাম না জায়েজ? এই কথা বলেন, হারাম না জায়েজ? হারাম। কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে ব্যানারের ছবি, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা বড় নির্যাতন, এটা বড় জুলুম। মুসলমান বেঈমানের দল আজকে ইসরায়েলের উপরে বর্বর নির্যাতন চালাচ্ছে। কারণ একটাই, কেমনে মসজিদুল আকসা দখল করা যায়। রাষ্ট্র নিয়ে কোনো মারামারি নাই, সভ্যতা নিয়ে কোনো মারামারি নাই, কেমনে মসজিদ দখল করা যায়। কিন্তু মসজিদুল আকসার ইতিহাস কিছু কয়েকদিন আগে আমি একটা কিতাবের মধ্যে পড়লাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম 480 কোটি টাকা দিয়ে ওই সময় কিনে রেখে গেছি। সুলাইমান আলাইহিস সালাম উনি কি আমাদের নবী না? জি। মুসলমানদের নবী না? জি। হ্যাঁ, তো মুসলমানদের নবী রাইখা গেলে তাহলে ওইটা কি মুসলমানদের মসজিদ নাকি ইহুদিদের? মুসলমানদের। হ্যাঁ, মুসলমানদের মসজিদ। ওই টাইমে 1200 কিন্তাল, যেটা বর্তমান টাকায় যদি টাকায় আপনার রূপান্তরিত করেন 480 কোটি টাকা। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ এত টাকা দিয়ে জায়গা কিনবো? আল্লাহ তখন বলে, সুলাইমান যদি তোমার টাকা দিয়ে কিনা থাকো, কিনার দরকার নাই, কিন্তু আমি আল্লাহর দেওয়া সম্পদ দিয়ে যদি কিনে থাকো, আমি আল্লাহর কাছে এটা বেশি কিছু না। আমি আল্লাহর কাছে এটা বেশি কিছু না। তো বেঈমানের দল কোন সময় বসে নাই ভাই। আসতেছে আজকে 26 তারিখ, আর মাত্র 4-5 দিন আছে। যুবকরা মদ, গান, নাচ, বাজনার মধ্যে লিপিবদ্ধ হয়ে যাবে। এটা সম্পূর্ণরূপে হারাম। যদি কোন নেতা নববর্ষের ব্যানার ফেস্টুন লাগায়, এটাও হারাম হবে। যদি কোন মানুষ নববর্ষের জন্য মোবাইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে কোন প্রকার ওয়েস করে, এটাও হারাম হবে। কারণ যার উৎপত্তি হারাম। যার উৎপত্তি কি হারাম? হারাম। পায়খানার থেকে যত ভালো জিনিসই তৈরি হোক, সেটা পায়খানাই হবে। কথা বলেন ঠিক কিনা? পায়খানার থেকে যত ভালো জিনিসই তৈরি হোক, সেটা কি হবে? পায়খানাই হবে। এজন্য নববর্ষ পালন করা এটা হারাম না জায়েজ? হারাম। হারাম না জায়েজ? হারাম। এটা হারাম, চরম হারাম। খবরদার যুবক ভাইদের অনুরোধ করে বলবো, নিজেদেরকে হারামের মধ্যে লিপিবদ্ধ করবেন না। নিজেদেরকে হারামের মধ্যে লিপিবদ্ধ করবেন না। নিজেদেরকে হালালের মধ্যে রাখেন। আল্লাহ পাক আপনাকে
একটা বছর সময় দিয়েছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, নিজেকে হিসাব নেওয়ার পূর্বে তুমি নিজেকে হিসাব করো। আমি যে বিগত একটা বছর 25 সাল আমার জীবন থেকে অতিবাহিত হয়ে গেল, 25 সালের মধ্যে আমার মধ্যে গুনার কাজ বেশি হয়েছে না নেকির কাজ বেশি হয়েছে? যদি হিসাব নিকাশ করে দেখেন আমার দ্বারা গুনার কাজ বেশি হয়েছে, ওরে আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে নিজেকে তওবা করে সামনের দিকে অগ্রসর হন। আর যদি দেখেন আমি নেকির কাজ বেশি করেছি, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে সামনের দিকে অগ্রসর হন। এটা হইল মুসলমানের